দুর্গাপুজো, লক্ষ্মী পুজো শেষ, আবার চলে এলো কালী পুজো। আগের বছর যেমন এই রকম সময় যে প্রস্তুতিগুলো, পুজোর প্রস্তুতিগুলো নিয়েছিলাম, যেমন আমি সিঁড়িতে বা চৌকাঠে সব আলপনা দিয়েছিলাম ফেব্রিক দিয়ে, এবছরও আমি সেম করছি। আগের ফেব্রিকগুলো একটু কেমন উঠে গিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, উঠে উঠে গিয়েছিল। তাই ওইগুলোকে আমি এবারে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে আলপনা দেবো। আমি এখানে প্রথমে একটু জল দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষছিলাম। অনেকটা বেশি টাইম লাগছিল বলে, এইটা হচ্ছে একটা তারের জালি, এইটা দিয়ে একটু ঘষতেই উঠে যাচ্ছিল, আর একটু তাড়াতাড়ি হচ্ছিল। দেখুন, কিছু বোঝাই গেল না, দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে এগুলো সব করেছি। আমাদের পুজো 1 বছর হয়ে গেছে, আবার এবছর আবার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। এই তো এই চৌকাঠটা ছিল, সেগুলো আমি তুলেছি। সিঁড়িটা তুলেছি, এই সিঁড়িটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো। আর এইখানে একটা ছিল, একটা আলপনা দেওয়া ছিল, সেটাকেও আমি তুলে দিয়েছি, প্রায় উঠে গেছিলো। এবার আমি এগুলোকে তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। এবার নতুন করে আলপনা দেবো। আগে আমি প্রথমে চক দিয়ে এঁকে নিয়েছি, দিয়ে এবার আমি ফেব্রিক কালার দেবো। আমি এখানে কিভাবে ফেব্রিক কালার ইউজ করছি বা কিভাবে মানে করলে ভালো হবে, সেটা আমি যে ভিডিওগুলো আছে ভালো করে করে দেখিয়েছিলাম, সেই লিঙ্ক আমি এই আই বাটনে দিয়ে দেবো। এই সিঁড়ির চৌকাঠের সামনেটাও রেডি, সিঁড়ির ওঠার মুখটা, সিঁড়ি কমপ্লিট। আর এখানেরও সিঁড়ির মুখের সামনে একটা ছিল আলপনা, সেটাও কমপ্লিট করেছি। আমার আলপনাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আগের বছরের আলপনাগুলো এরকম ছিল, আর এবছর হয়েছে এরকম। আর করেছি এখানে যা পুজোর প্রস্তুতি থাকে, এখানে দীপকাঠি করেছি, আগের বছরও করেছিলাম। এবারে আবার আমি 100টার মতো এখানে দীপকাঠি কমপ্লিট করে নিয়েছি। এরপর হবে হচ্ছে বরণডালা সাজাতে হবে। আমার আগের ভিডিওগুলো সব ভালো করে ডিটেলসে দেওয়া আছে। আমি এবারে সব কি কি প্রস্তুতি করছি আমি সব বলে দিচ্ছি। দীপকাঠি রেডি, বরণডালাও আমরা এক এক করে সাজিয়ে নিলাম, পুরো কমপ্লিট। আমি এখানে চাল গুঁড়ির সাথে হলুদ মিক্সড করে যা যা কুমোর সাজ লাগে পুজোতে, সেগুলো সবাতে মাখিয়ে নিলাম। ও হ্যাঁ, এখানে আরেকটা করেছি, সেটা হচ্ছে এখানে বলে আইভার। এই চারটেকে বলে আইভার। অনেকে হয়তো অনেক রকম মানে ইউজ করে এই আইভারটাকে, আমি ঠিক জানি না। এখানে 4টে আইভার আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে পঞ্চগুড়ি, একে হচ্ছে চাল গুঁড়ির সাথে আবির মিশিয়ে এরকমভাবে পঞ্চগুড়ি রেডি করতে হয়। এবার করব শ্রীটাও দেখুন, আমি এক এক করে একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি, কারণ আমি পুরো ভিডিও করছি না, আগে আমার করা আছে, সেগুলো একটু দেখে নেবেন। আর শ্রীয়ের ভিডিও আমার মানে একদম কিভাবে কি দিলে কতটা দিলে ঠিকঠাক হবে, সেটা যদি আপনারা চান, তাহলে আমি আপনাদেরকে পরে আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো। সব রেডি করে রেখেছি, এবার পুজোর দিনের আমি ভিডিও আস্তে আস্তে আমি দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।